প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজ আমরা শিখব যে কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থেকে কলমে লেখা মুছে কিভাবে একটি ফ্রেশ এবং নতুন ডকুমেন্টে পরিণত করতে হয়। তো আসুন আমরা দেখি কিভাবে সেটি করা যায়। তো প্রথমে আমাদের একটি ফটোশপ ওপেন করতে হবে। তো আমি ফটোশপ 7 ওপেন করলাম। তারপর বন্ধুরা স্ক্যান করে আমাদের একটি ডকুমেন্ট আনতে হবে। তো আমি আগেই এনে রেখেছি বন্ধুরা, সেটি ওপেন করব। এই যে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন একটি কলমে লেখা ডকুমেন্ট, সেটি অনেক ভুল হয়েছে। এটা একটি অফিসের ডকুমেন্ট, যে ভাই আমাকে দিয়েছে সেটি ভুল করে লিখেছে। অনেক কাটাকাটি হয়েছে, যেটা অফিস কর্তৃপক্ষ গ্রহণ করবে না। তো আমার এটি কলমে লেখা মুছে একটি ফ্রেশ এবং নতুন ডকুমেন্টে পরিণত করতে হবে। তো আসুন আমরা দেখি সেটি কিভাবে করা যায়। তো প্রথমে আমাদের মার্কিউ টুল সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম। তারপর বন্ধুরা একটি ফ্রেশ জায়গা আমার বেছে নিতে হবে। তো আমি ফ্রেশ জায়গা বেছে নিলাম। এই যে এখানে ড্র্যাগ করব। এটা বন্ধুরা আমাদের লক্ষ্য রাখতে হবে, এই লাইন সহ আমি এটি সিলেক্ট করব। জায়গাটুকু, পরিষ্কার জায়গাটুকু মাউসের সাহায্যে আমি সিলেক্ট করলাম। এখন আমার এই মুভ টুলে যেতে হবে। তারপর কিবোর্ডের অ্যালার্ট বাটন চেপে মাউস ড্র্যাগ করে আমার যেখানে যেখানে লেখা আছে এই লাইন ঠিক রেখে সেই লেখাগুলো মুছতে হবে। এই যেভাবে অ্যালার্ট বাটন চেপে কিবোর্ডের এভাবে লাইন ঠিক রেখে আমার লেখাগুলো মুছতে হবে। তো আপনারা দেখেন কিভাবে অতি সহজে মোছা যাচ্ছে। যেখানে যেখানে লেখা আছে বন্ধুরা, ওই লেখাগুলি আমার লাইন ঠিক রেখে মুছতে হবে। কিবোর্ডের অ্যালার্ট বাটন চেপে মাউস ড্র্যাগ করে এভাবে মুছতে হবে। লাইন ঠিক রাখতে হবে বন্ধুরা, এটা সব একটি গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের সবসময় লাইন ঠিক রাখতে হবে। আমাদের লাইন ঠিক রেখে লেখাগুলি মুছতে হবে। লাইন ঠিক না রাখলে বন্ধুরা লেখাগুলি মুছে কোনো দাম নেই। অতএব আমাদের লাইন হচ্ছে মেন। আমাদের লাইন ঠিক রাখতে হবে। আরও কোন কোন জায়গায় আছে বন্ধুরা, আপনারা এখানে লক্ষ্য করেছেন অবশ্যই যে কিছু লেখা বাকি আছে। লাইন বাদেও মাঝখানে কিছু লেখা আমাদের রয়ে গেছে। এই লেখাগুলি আমাদের আবার মুছতে হবে। সেটা হচ্ছে বন্ধুরা মার্কিউ টুলের সাহায্যে লাইন বাদে একটি পরিষ্কার জায়গা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি একটি পরিষ্কার জায়গা সিলেক্ট করলাম। এই যে এখানে একটি পরিষ্কার জায়গা আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম। তারপর যাব আমি মুভ টুলে। এখন সেই আগের নিয়মই বন্ধুরা কিবোর্ডের অ্যালার্ট বাটন চেপে মাউস ড্র্যাগ করে আমার এই যে লেখাগুলি আবার মুছতে হবে। এটা বন্ধুরা লাইন সিলেক্ট না করে শুধু একটি পরিষ্কার জায়গা সিলেক্ট করে এভাবে আমার মুছতে হবে। এই যে যে সমস্ত জায়গা এখন বাকি আছে এভাবে মুছতে হবে বন্ধুরা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মুছে যাচ্ছে। তো আপনারা এভাবে অতি সহজেই কলমে লেখা মুছে একটি নতুন ডকুমেন্টে পরিণত করতে পারবেন। এখানে কিছু বাকি আছে বন্ধুরা, এভাবে আপনারা যে কোনো লেখা অতি সহজে মুছতে পারবেন। এগুলি লাইন ঠিক রাখতে হবে। এভাবে বন্ধুরা আপনারা মুছবেন খুব সহজেই। কত সুন্দরভাবে ডকুমেন্টের কলমে লেখা মুছে একটি নতুন ডকুমেন্টে পরিণত হলো, কত সুন্দর দেখা যায়। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।